নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। বাজারে কম, কিন্তু দেওয়ালে দেওয়ালে দেখা মিলছে তার ফুলকপি। ফুলকপি প্রতীক পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু এলাকা জুড়ে দেওয়াল দখল করেছে। নির্দল প্রার্থীদের অনেকেই দাঁড়িয়েছেন এবার ফুলকপি চিহ্নে। পূর্ব বর্ধমান জেলার 16টি বিধানসভা এলাকায় 34 জন নির্দল প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে বর্ধমান দক্ষিণ, জামালপুর, রায়না, ভাতার, কাটোয়া, গলসি এইসব বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থীদের প্রতীক ফুলকপি। অনেকে তা দেখে বলছেন, যাদের দুই ফুলে অ্যালার্জি তারা ফুলকপি বেছে নিতে পারে। রীতিমতো টোল হচ্ছে। আবার কেউ দাঁড়িয়েছেন এসি চিহ্নে। তাতে সমাজ মাধ্যমে অনেকেই লিখছেন, এই গরমে রাজনৈতিক দলগুলি একটি করে এসি দিলে মন্দ হয় না। এছাড়াও যেসব প্রতীকে লড়াই হচ্ছে সেগুলি হলো কি নেই, তাতে রয়েছে আপেল, নারকেল বাগান, বেলুন, বেঞ্চ, পেন্সিল বক্স, ল্যাপটপ, খাট, টেবিল, ক্যামেরা, ব্যাট ও ব্যাটসম্যান, পালতোলা নৌকা থেকে চপ্পল, সব রয়েছে। হিরে, আলমারি, ব্যাটারি দেওয়া টর্চ, এই সব চিহ্ন। তার মধ্যে ফুলকপি চিহ্ন মানুষের মনে বেশ ধরেছে। অনেকেই লিখছে, এখন গাঁদা ফুলের থেকে একটু বড় সাইজের ফুলকপির দাম 50 টাকা পিস। তাই ফুলকপির কিন্তু দাম যথেষ্টই। তাই ফুলকপি এবার বাজার কাঁপাবে, এমনটাও বলছেন অনেকে। বর্ধমান আপনাদের জানালাম, বর্ধমান দক্ষিণে, বর্ধমান উত্তর, জামালপুর, রায়না, ভাতার, কাটোয়া, গলসির নির্দল প্রার্থীদের পছন্দের, তারা পছন্দ করেছেন, বেছে নিয়েছেন ফুলকপি চিহ্ন। আর দেওয়ালে দেওয়ালে সেই ফুলকপির প্রতীক দেখা যাচ্ছে। বর্ধমান উত্তরের নির্দল প্রার্থী প্রিয়াঙ্কা দাসের প্রতীক আবার এসি, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র। ভাতারের নজরুল ইসলামের প্রতীক গ্যাস সিলিন্ডার। প্রার্থীরা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি, তাদের যে বক্তব্য, তার থেকে সাযুজ্য রেখেই এই ধরনের প্রতীক বেছে নিয়েছেন। যেমন গ্যাস সিলিন্ডারের এখন হাহাকার চলছে, গ্যাসের দাম বেড়েই চলেছে, ভর্তুকি মিলছে না, তাই তারই প্রতিবাদে গ্যাস সিলিন্ডার প্রতীক। আবার বিশ্ব উষ্ণায়নের কথা বলে এসি চিহ্নে দাঁড়িয়েছেন প্রার্থী। সব মিলিয়ে নির্বাচনী বলা যায় দেওয়াল দখলে নির্দল প্রার্থীদের দেওয়াল ট্রোল হচ্ছে, মানুষের মনে ধরছে। বিশেষত ফুলকপি কিন্তু ব্যাপকভাবে নজর কাটছে, এ কথা বলাই যায়। আপাতত এই পর্যন্তই। সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে। কারণ নিউজ 18 বাংলা ডিজিটাল মানেই নানান খবর, দিনভর সব খবর সরাসরি আপনাদের সামনে পৌঁছে দিতে লাইভে আসছেন আমাদের প্রতিনিধিরা। তাই দিনভর চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে, আর বিভিন্ন স্বাদের খবর উপভোগ করুন।